কথায় বলে লোকে যে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। দাঁত যখন থাকে আমরা দাঁতকে কি না কি করি, মুরগির হাড়, খাসির হাড়, তারপরে আখ কীভাবে চিবিয়ে চিবিয়ে খাই, তারপর অনেক সময় কি করি ইলেকট্রিকের তারও শর্টে টেনে ছিঁড়ে দিই। তো এখন বুঝতে পারছি দাঁত থাকতে দাঁতের মর্ম কী। তো দেখো আমি দাঁতের জন্য দেখো ছোটো ছোটো করে পেয়ারা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, বিট নুন, এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নিয়ে নিয়েছি এখানে কাসুন্দি। তো দেখো পেয়ারাটাকে বেশ মাখা করব, যেহেতু চিবিয়ে খেতে পারি না সেই কারণে একটু মাখা করে খাওয়াটাও একটু জুত হবে। তো যাই হোক, দাঁতের মর্মটাও আজকে বুঝতে পারলাম। আর ওদের বসে জানো তো যেই কোনো মাখা খেতে বিশাল লাগে। ধনে পাতাটা আর কাঁচা লঙ্কার একটু আদা থেতো করে দিয়ে দেবো, একটু থেতো করে না দিলে ভালো লাগে না। একটু কাসুন্দি দিয়ে দেবো। পেয়ারা মাখা মানে একটু কাসুন্দি না দিলে একটু জুত হবে না খাওয়াটা। যা সেন্ট বেরিয়েছে না, পেয়ারাটাকে মেখে নিলাম। তোমরা এভাবে মাখা করে খাবে, খুব ভালো লাগবে দেখবে। দোকানে আর যেতে হবে না, পেয়ারা নিয়ে আসো আর বাড়িতেই উপকরণগুলো রাখো, দেখে বাড়িতেই তৈরি করে ফেলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেয়ারা মাখা। খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে।